এর মধ্যে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হোটেল ডরচেস্টারের সামনে আমাদের সহকর্মী হেফাজুল করিম রকিব আছেন। আমরা সরাসরি তার কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা জেনে নিতে চাই। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেফাজুল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে, একটু জানাবেন সার্বিক চিত্র কি এবং ডরচেস্টারের সামনে এই মুহূর্তে কাদেরকে দেখতে পাচ্ছেন, সবশেষ তথ্য কি, তারেক রহমানের সাথে কারা কারা ঢুকলেন হোটেলে, সার্বিক তথ্য আমাদেরকে একটু জানাবেন। সেই সময়টা মহান্তরীকরণ যেটা যেন সবার পক্ষে ছিল, সেই প্রতীক্ষার সময়টা অলরেডি এসেছে। তারেক রহমান এবং সেখানে তার সাথে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে সবাই কি করে, তারেক রহমান সবাইকে কি করে, তারেক রহমান কিন্তু তারেক রহমান যেন সবাই ওয়েট করতে, সেই সময়টা অলরেডি হয়েছে। তারেক রহমান এসেছেন এবং পাশে ড্রাইভ করেছেন কামালউদ্দিনের পাশে তারেক রহমান ছিলেন। তখন তারেক রহমান যখন ঢুকেন তখন কিন্তু সবাইকে হাত নেড়ে সবাই ঢুকেন এবং সবাই হাততালি দিয়ে দেখেন। যখন শত শত ওখানে নেতাকর্মীরা ছিলেন তখন সবাই হাততালি দিয়ে দেখেন ডরচেস্টারে। এখন কিন্তু বৈঠকটা শুরু হয়েছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এখন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকটা শুরু হয়েছে। তারেক রহমান যখন ডরচেস্টার তারেক রহমান আসলে তখন তারেক রহমানকে রিসিভ করেন যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তারেক রহমানকে রিসিভ করেন এবং সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও ছিলেন এবং বিএনপির যে যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন আহমেদ, তারা কিন্তু সবাই ছিলেন। তারপরে তারা তারেক রহমান রিসিভ করেন। এখন সবাই অপেক্ষায় আছে যে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠক, সেই বৈঠকে কি ফল আসতেছে, কি সুখবর আসতেছে মানুষের জন্য, দেশের জন্য, দেশের রাষ্ট্রীয়দের জন্য। আপনারা জানেন যে প্রায় 17 বছর পর বিএনপি মনে করে 17 বছর এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে। এবং এই বৈঠকের মধ্যে রাজনীতির যে একটা পরিবর্তন এবং যে সংস্কার এবং নির্বাচন, সবকিছু একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে যদি এগুলো কিন্তু এখনো মধ্যে হাজার হাজার নেতাকর্মীর মধ্যে দাঁড়িয়ে আছে যে তারা কখন এই বৈঠক শেষ হয়ে তারেক রহমান বের হবেন। এবং তারেক রহমান যখন ঢুকে গাড়ি নিয়ে তখন কিন্তু সবাই হাত নাড়তে থাকে। তখন ঢুকার পরও যখন তারেক রহমান গাড়ি থেকে নামেন তখনও তারেক রহমান গাড়ি থেকে বেরিয়ে মিডিয়া কর্মীদের এবং নেতাকর্মীদের উনি হাত ধরে শুভেচ্ছা জানান। তখনই কিন্তু এই প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসেই তারেক রহমানকে রিসিভ করেন, উনি তারেক রহমানকে ভিতরে নিয়ে যান। এখন সেই বৈঠকটা শুরু হয়েছে। সেই বৈঠকটা 9টা থেকে 11টা পর্যন্ত সেই বৈঠক চলবে এবং সেই বৈঠক থেকে আমরা জানতে পারবো সর্বশেষ অবস্থা। হেফাজুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।